আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত আদায় করবে কিনা যার ঋণ আছে, এ বিষয়ে আমরা এই ছোট্ট দর্শে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত জানতে হবে যে যিনি ঋণগ্রস্ত তিনি কি আগে ঋণ দিবেন নাকি যাকাত দিবেন, এভাবেও আমরা এই প্রশ্নটিকে বলতে পারি। এর উত্তর হলো যে যাকাত ফরজ হওয়ার দুটি শর্ত আছে। সেই দুটি শর্ত যদি কোনো ব্যক্তি পাওয়া যায় তাহলে তার উপর যাকাত দিতে হবে, চাই সে ঋণগ্রস্তই হোক না কেন। যেমন এক, যাকাত নেশাব পরিমাণ হওয়া, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকা, মুসলমান হওয়া, বালেগ হওয়া, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়া ইত্যাদি, কারণ তার উপরেই শরীয়ত প্রয়োগ হয়, চাই পুরুষ হোক চাই নারী হোক, কারণ নাবালেগের উপরে শরীয়ত প্রযোজ্য হয় না। তাহলে প্রথমত নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। নেশাব পরিমাণের দুটি ক্যাটাগরি, এক হলো রৌপ্যের এবং আরেকটি হলো স্বর্ণের। স্বর্ণের ক্যাটাগরি হলো যে 84 গ্রাম স্বর্ণ অথবা 84 গ্রাম স্বর্ণের যেই পরিমাণ বাজার দর, টাকা পয়সা, দিনার দেরহাম, কারেন্সি যাই হোক না কেন, এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির মালিক হয়, যেমন 84 গ্রাম স্বর্ণের মালিক হয়েছে অথবা 84 গ্রাম স্বর্ণের বাজার মূল্য যা, এই পরিমাণ টাকার সে মালিক হয়েছে, তাহলেই তার উপরে এটা কি বলা হয়, সাহেবে নেশাব, মানে নেশাব পরিমাণ, এটা হলো নেশাব। তাহলে ধরে নিলাম যে 84 গ্রাম স্বর্ণের দাম প্রায় আনুমানিক ধরলাম 5 লক্ষ টাকা। তাহলে এটা হলো স্বর্ণের হিসাব। অন্যদিকে কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা, তার মানে 612 গ্রাম রৌপ্য থাকে অথবা সমপরিমাণ অর্থ থাকে, তাহলে দেখা যাবে যে একজন ব্যক্তির যদি 60,000 বাংলা টাকাও তার কাছে 1 বৎসর জমা থাকে, তাহলে তার উপর যাকাত আসে এবং এটি এহতিয়াতান উত্তম, রৌপ্যের হিসাব অনুযায়ী দেওয়াটা উত্তম। তাহলে সর্বনিম্ন ধরলাম 60,000 আর সর্বোচ্চ ধরলাম 5 লক্ষ টাকা, মানে 84 গ্রাম স্বর্ণের বাজার মূল্য ধরলাম আমরা 5 লক্ষ টাকা আনুমানিক। তাহলে এটি হলো একটা নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে যেই সম্পদের উপরে এক চন্দ্র বছর অতিবাহিত হবে তার উপর যাকাত আদায় করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যেই সম্পদ অর্জনের পর মালিকের কাছে 1 বছর পরে থাকবে তাতে যাকাত আদায় করতে হবে। এখন বিষয় হলো, আমরা বলেছি যে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে ঋণ দিবে নাকি যাকাত দিবে। অবশ্যই তিনি আগে ঋণ দিবেন, কিন্তু ঋণ না দিয়ে যদি কোনো ব্যক্তি গচ্ছিত রাখে তাহলে তাকে এই সম্পদের যাকাত দিতে হবে। তার মানে বৎসর পূর্ণ, ওদিকে ঋণও হয়ে গেছেন, ওদিকে তার সম্পদও আছে সমান অ্যাট এ টাইম, চন্দ্র বছরের 1 বৎসরও হয়ে গেছে। এবার হিসাব কিতাব করে দেখলেন যে তার যে ঋণ আছে সেই পরিমাণ সম্পদ আছে। এখন এই ক্ষেত্রে তিনি কি করবেন? এই ক্ষেত্রে কি তিনি যাকাত দিবেন নাকি তিনি আগে ঋণ দিবেন? যদি বৎসরও পূর্ণ হয়েছে এবং ঋণগ্রস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি যাকাত দিবেন না, কিন্তু বরং তিনি ঋণ দিবেন, তার যাকাত নেই এই ক্ষেত্রে। কিন্তু তিনি ঋণ দেওয়ার ইচ্ছা পোষণ আপাতত করতেছেন না, যে না আরও কিছুদিন পরে আমি ঋণটা দিব ইত্যাদি। তাহলে সম্পদ যদি 1 বৎসর ওভার হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। তো এখানে সূক্ষ্ম একটি বিষয় হলো যে ঋণগ্রস্ত হয়েছে এমতো অবস্থায় ঋণের পরিমাণ এই পরিমাণ এসে গেছে যে যেই পরিমাণ তার ঋণ সেই পরিমাণ তার সম্পদ, তাহলে কিন্তু তার যাকাত দিতে হবে না। এবং তিনি এই ঋণটা দিতে চান, তাহলে তিনি যাকাত প্রদান করবেন না, বরং তিনি ঋণ দিবেন। ইমাম মালিক তার গ্রন্থে একটি হাদিস রয়েছে যে ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বর্ণনা,
তিনি সুলাইমান ইবনু ইয়াসার থেকে জিজ্ঞেস করলেন যে এক ব্যক্তির যার সম্পদ আছে কিন্তু সেই পরিমাণ তার ঋণও আছে, সম্পদও আছে যেই পরিমাণ, সেই পরিমাণ ঋণও আছে। তার মানে এটার অবস্থা হলো যে বৎসর পূর্ণ হয়ে গেছে, এখন তিনি জাকাত দিবেন। বৎসর পূর্ণ হওয়ার কারণে জাকাত তাকে আদায় করতে হবে, কিন্তু এখন দেখা গেল যে তার ঋণ দাঁড়িয়ে গেছে। এখন তিনি যদি ঋণ দেন, দেখুন যদি ঋণ তিনি দিয়ে দেন তাহলে কিন্তু তার জাকাত দেয়া লাগতেছে না, কিন্তু তিনি যদি ঋণ না দেন তাহলে কিন্তু তার জাকাত দিতে হবে। মানে এই হাদিসে যেটা বোঝাচ্ছে যে এক ব্যক্তির সম্পদ আছে কিন্তু সেই পরিমাণ তার ঋণও আছে, তার উপর কি জাকাত ফরজ হবে? তখন তিনি বললেন যে না। তার মানে হলো যে বৎসর পূর্ণ হয়েছে, হিসাব করে দেখালো যে এই পরিমাণ আমার সম্পদ আছে, এই পরিমাণ আমার ঋণও আছে। এবার আমি কি করব? আমি কি ঋণ দেব না জাকাত দেব? না, আমি আগে ঋণ দেব, জাকাত আমার উপর আসবে না। কিন্তু যদি আমি ঋণ না দেই তাহলে আমার উপর কিন্তু জাকাত আসবে। অতএব আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম।